এই সমুদ্রে যে একবার ঢোকে সে আর মানুষ হয়ে ফিরে না। ফিরে তার শূন্য ছায়া আর মৃত্যুর গন্ধ। মানচিত্রে নেই এই জায়গার কোনো নাম বা চিহ্ন, কিন্তু ভয়ের মানচিত্রে এটা সবচেয়ে অন্ধকার বিন্দু। ভাই, আল্লাহর দোহাই লাগে এই পথ দিয়ে যাস না। এইখানে মানুষ যায় কিন্তু মানুষ হয়ে আর ফেরে না। এই সমুদ্র শাসন করে এক ভয়ঙ্কর ভূতের দল, আর তাদের মাথায় বসে আছে এক নিষ্ঠুর ভূত রানী। মানুষের কান্নার শব্দই আমার প্রিয় সঙ্গীত, আর তাদের ভয় দিয়েই আমি আমার রাজ্য চালাই। প্রতিদিন হারিয়ে যায় জাহাজ, নৌকা আর মানুষ। সমুদ্র যেন ধীরে ধীরে গিলে খায় সব আশা। ভাই, পানির রং হঠাৎ কালো হয়ে যাচ্ছে কেন? আমার বুক কাঁপতেছে, কিছু একটা আমাদের টানছে। অদৃশ্য হাত নৌকাগুলো টেনে নিয়ে যায় গভীরে, সোজা ভূতের অন্ধকার রাজ্যে। তোমাদের শরীর থাকবে মানুষের মতো, কিন্তু আত্মা হবে আমার গোলাম। এক এক করে মানুষ হারায় নিজের পরিচয়, আর ভূতের দলে যোগ হয় নতুন নতুন ছায়া। মানুষের রাজ্যে নেমে আসে আতঙ্কের কালো ছায়া। সমুদ্র মানেই হয়ে ওঠে নিশ্চিত মৃত্যুর রাস্তা। আর দেরি করলে রাজ্য খালি হয়ে যাবে। মানুষ রাতে ঘুমাতেও ভয় পাচ্ছে। একটা কিছু করা দরকার। শেষমেশ সেই ভয়ঙ্কর খবর পৌঁছে যায় হিমালয়ে, সাধুদের আশ্রমে। 5 জন সাধু মানুষ সেজে রওনা দেয় সমুদ্রের পথে, বুক ভরা সাহস আর চোখ ভরা আগুন নিয়ে। বাবারা, ওই সমুদ্র মানুষ খায়। তোমরা গেলে আর ফেরার আশা কইরো না। মরতে হলে সত্যের পথে মরব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। সমুদ্র আবার কালো হয়ে ওঠে। ঢেউয়ের শব্দে শোনা যায় অদ্ভুত কান্না। রানী, 5টা মানুষ ধরা পড়ছে। ওদেরকে খুব সাধারণ মনে হচ্ছে। না, এদের চোখ সাধারণ মানুষের মতো না, এদের ভেতরে আগুন লুকানো আছে। তবুও রানী তাদের বন্দি করে লোহার খাঁচায়, অন্ধকার কারাগারের গভীরে। গুরুজি, আমরা কি শেষ হয়ে গেলাম? ওদের শক্তি তো অনেক বেশি। শোনো, সাধারণ মানুষ যখন হাল ছেড়ে দেয় তখন আমরা হাল ধরি। কারাগারে তারা দেখে শত শত লোক, যারা আধা মানুষ আধা ভূত, চোখে শুধু কষ্ট আর বাঁচার আকুতি। ও মন্ত্র রক্ষা করুক, সকল বন্ধন মুক্ত করুক। এরপর শুরু হয় মন্ত্র আর জাদু, আলো আর অন্ধকারের ভয়ঙ্কর যুদ্ধ। সমুদ্র পর্যন্ত কেঁপে ওঠে। রানী, আমরা টিকতে পারছি না। ওদের আলো আমাদের পুড়িয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত ভূত রানী ধোঁয়ায় মিলিয়ে যায়, অভিশাপ ভেঙে চূর্ণ হয়ে যায়।